আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো তালের বড়া বা পিঠা যেটাই বলেন না কেন। এই পিঠাটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আর আমি আজকে তৈরি করে দেখাবো নারিকেল দিয়ে। আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। তালের পিঠাটা এখন তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ তাল নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ তালের রস নিয়েছি এখানে আমি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন চিনি আর এই তালের রসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আমি চিনি আর তালের রসটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ। আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিব আমি ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার কারণ হলো যাতে তালের পিঠাটা নরম হয়। শুধু চালের গুঁড়া দিয়েও আপনারা বানাতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন একটু ময়দা মিশ দিতে, তাহলে পিঠাটা অনেক নরম সফট হবে। তো খুব ভালোভাবে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিব নারিকেল। আমি এখানে 1/2 কাপ কোরানো নারিকেল দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন নারিকেলটা দেওয়ার, কারণ এই তালের বড়াতে নারিকেলটা দিলে খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না, মানে স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তাই চেষ্টা করবেন অবশ্যই নারিকেলটা দেওয়ার। তো নারিকেল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এখন এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং কি তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন। তো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট করেই দিচ্ছি কারণ এই পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়। তো আমি পিঠাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে। এই যে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, এক পাশ মোটামুটি হয়ে এসেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, বেশি জোরে জাল হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে, ভালো হবে না। তাই মিডিয়াম আছে পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। তো পিঠাগুলো দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবং কি কালারটাও দেখেন খুব সুন্দর এসেছে, কি সুন্দর কালার হয়েছে। তো এখন আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। আমি সবগুলো পিঠায় তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটু কাছ থেকেও আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন সেম ভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। দেখছেন, আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে কালারগুলো। তো আমি সেম ভাবে সবগুলো পিঠা এখন ভেজে নিব। আমি আবারও পিঠা দিয়ে দিয়েছি, দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো যে পিঠাগুলো কেমন হয়েছে। দেখেন এই পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কালারগুলো কতটা সুন্দর এসেছে। এখন পিঠাগুলো একটা পাত্রে উঠিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে পিঠাগুলো আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই পিঠাটা খেতে সত্যি অনেক মজার। আপনারা যারা নারিকেল দিয়ে এই তাল বড়াগুলো তৈরি করে খেয়েছেন তারা তো জানেনই কেমন হয় খেতে। আর যারা খাননি তারা অবশ্যই বাসাতে একবার হলেও এভাবে তৈরি করে খাবেন, কারণ নারিকেল দিয়ে এরকম তালের বড়া তৈরি করলে খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আর আমি যেভাবে দেখিয়েছি
হচ্ছে আপনারা তো যদি সেম ভাবেই তৈরি করেন দেখবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে এবং অনেক নরম সফট হবে। উপরে মুচমুচে হবে তবে ভিতরে একদম নরম সফট। আর এই পিঠাটা বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ নারিকেল দিয়ে এভাবে তালের পিঠাগুলো তৈরি করলে খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা বাসাতে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা নরম সফট হয়েছে, দেখছেন? তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।